সদস্যবৃন্দ, নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন ছিল এটি। প্রায় 1 মাস 9 দিনের এই অধিবেশনে 11টি বিল পাশের পাশাপাশি 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট পাশ হয়েছে। মাননীয় সদস্যবৃন্দ, বাজেট অধিবেশনে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বাজেটের সুফল দোরগোড়ায় পৌঁছে দিতে সবার সহযোগিতা চান। অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোপরি নাগরিকের জীবন হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়। সরকার প্রধান জানান, তার সরকার সামাজিক সুরক্ষার আওতায় যেসব সুবিধা দিচ্ছে তা একটি ইউনিভার্সাল কার্ডের আওতায় আনতে চায়। পর্যায়ক্রমিকভাবে আমরা সবগুলো, সেটি কৃষক কার্ড হোক, সেটি ফ্যামিলি কার্ড হোক, সেটি প্রবাসী কার্ড হোক, সেটি ইমাম মুয়াজ্জিম সাহেবদেরকে যে সম্মানী দেওয়া হচ্ছে সেটির কার্ড হোক, সবকিছু আমরা ইউনিভার্সাল কার্ড নামে একটি কার্ডের ভিতরেই আমরা সবকিছু নিয়ে আসবো। প্রধানমন্ত্রী বলেন, জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে জনগণের কাছে দায়বদ্ধ সরকার। পাশাপাশি উগ্রবাদ ও চরমপন্থা নিয়ন্ত্রণে বিরোধী দলের সহযোগিতা আশা করেন তিনি। উগ্রবাদ এবং চরমপন্থাকে যে বর্তমান সরকার প্রশ্রয় দেবে না, এই ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে বিরোধী দলের সহযোগিতা পাবো ইনশাল্লাহ। আমরা জুলাই সনদ যেটি স্বাক্ষর করেছিলাম, জুলাই সনদের স্বাক্ষরিত প্রতিটি দফা বাস্তবায়নে আমরা জনগণের কাছে দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ। ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান সংসদ নেতা। অবশ্যই আমাদের মধ্যে মতভিন্নতা থাকবে, তবে অবশ্যই শত্রুতা নয়। মাননীয় স্পিকার, প্রতিহিংসা প্রতিশোধের পরিবর্তে থাকবে ন্যায়পরায়ণতা, যা মাননীয় বিরোধী দলের নেতা জোর দিয়েছেন, আমিও একই সাথে তার উপরে জোর দিতে চাইছি। ঋণ নির্ভর অর্থনীতিকে বিনিয়োগ অর্থনীতিতে পরিণত করতে চায় সরকার জানিয়ে তারেক রহমান বলেন, তাদের লক্ষ্য 2034 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করা। সকল সমস্যাগুলো একটি অন্যতম কারণ হচ্ছে এই দুর্নীতি, মাননীয় স্পিকার, এবং এই দুর্নীতিকে যে কোনো ভাবেই হোক, সেটি হাত বেঁধেই হোক, টুটি চেপেই হোক, যে কোনো ভাবে নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার মাননীয় স্পিকার বদ্ধপরিকর। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।